এই ছেলেটি যায় একটি পুরনো বইয়ের দোকানে, আর সেখানে তার চোখে পড়ে একটি অদ্ভুত প্রাচীন বই। আর কৌতূহলবশত সে তখন বইটি খুলে দেখে, আর ভিতরে লুকিয়ে আছে একটি পুরনো ডাক টিকিট। আর বইটির দাম ছিল মাত্র 10 টাকা। তখন ছেলেটি দেরি না করে বইটা তখনই কিনে নেয়। এরপর সে বাড়ি ফিরে ডাক টিকিটটা বের করে ইন্টারনেটে খোঁজ করে দেখে, আর তখনই সে অবাক হয়ে যায়। এটি হচ্ছে চীনের অত্যন্ত একটি বিরল ডাক টিকিট। তখন খবরটি তার এক ঘনিষ্ঠ বন্ধুর কানে যায়। তখন তার বন্ধু একটি ধনী পরিবারের ছেলেকে তার সঙ্গে করে নিয়ে আসে। তখন ডাক টিকিটটা দেখে ধনী ছেলেটি অবাক হয়ে যায়, আর সে বলতে থাকে এরা তো আসল, আর এটার দাম কম করে হলেও 1 মিলিয়ন টাকা। তখন ধনী ছেলেটি সেই তরুণের তীক্ষ্ণ চোখ আর ভাগ্য দেখে মুগ্ধ হয়ে ছেলেটিকে নিয়ে যায় একটি নিলামের অনুষ্ঠানে। আর নিলামে প্রথম যে জিনিসটা তোলা হয় সেটা ছিল একটি ব্রিটিশ ব্যবসায়ীর পুরনো ব্রোঞ্জের পিয়ালা। তখন ছেলেটি সেটা পরীক্ষা করতে যেতেই পিয়ালা থেকে একটি ঝলক সোনালি আলো বেরিয়ে তার চোখের মধ্যে ঢুকে পড়ে। আর পরের মুহূর্তে সে বুঝতে পারে সে এখন রত্ন ও জেদ পাথর চেনার বিশেষ ক্ষমতা পেয়ে গেছে। সে তখন দুইটি কাঁচা পাথর দেখে, একটি লাল আলো ছড়াচ্ছে, অন্যটি সবুজ। তখন সে নিজের কাছে টাকা না থাকায় ধনী বন্ধুর কাছ থেকে 3000 টাকা ধার নেয়। তারপর সে তখন দুইটা পাথরকেই কিনে নেয়। আর কিছুক্ষণ পরে প্রথম পাথরটা কাটা হয়, আর সবাই অবাক, ভিতর থেকে বেরিয়ে আসে অমূল্য লাল জেড। তখন নিলামের লোকজন চিৎকার শুরু করে আর বলতে থাকে আমি 1,20,00,000 টাকা দেবো। শেষ পর্যন্ত তখন বিশাল দামে পাথরটি বিক্রি হয়ে যায়।